আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 6,50,000 টাকা। তো এই বাড়িটি আপনি যদি ছাদসহ কমপ্লিট করতে যান, সেক্ষেত্রে আপনার এই বাড়িটার বাজেট আসবে 11,50,000 টাকা। তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 38 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 28 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1064 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 246 পয়েন্ট। যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে 1 কাটা 49 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের 3 বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে কাজের যে প্রসেসিং করা কমপ্লিট হয়েছে। তো ইতিমধ্যে গ্যারেড বিম কমপ্লিট করে কলমটা কমপ্লিট করা হয়েছে, কলমটা শেষ হয়েছে। আমাদের ফ্লোরটা ঢালাই করে নিয়ে আমাদের ছাদের কাজটি শুরু করা হবে। তো আমরা যে সকল ভাইরা একতলা বাড়ি বা দুইতলা বাড়ি নির্মাণ করবো, অবশ্যই নিচতলা কমপ্লিট করে নেওয়ার পর আপনি ফ্লোরটা ঢালাই দিয়ে না যদি আপনি ছাদটা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ছাদটা মজবুত হবে এবং মেঝেটাও অনেক স্ট্রং হবে এবং নিচের যে গাঁথনিগুলোও খুবই স্ট্রং হবে। তো এইভাবে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। এই বাড়িটির সম্পূর্ণ 12 মিলি রডের উপরে নির্মাণ কাজ চলছে। সম্পূর্ণ 12 মিলি রড ইউজ করা হয়েছে। কলমের 6 পিস করে 12 মিলি রড ইউজ করা হয়েছে। সব কয়টাই কলমটা ইউজ করা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলমটা ইউজ করা হয়েছে। এবং এই বিল্ডিংয়ে যে বেস, মূল ফাউন্ডেশন যে কাজটি করা হয়েছে, মূল ফাউন্ডেশনের যে বেসটি করা হয়েছে, বেসটি দেওয়া হয়েছে 4 ফিট বাই 4 ফিট প্রত্যেকটা বেস। 12টা কলমের বেস ইউজ করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট এবং 12 মিলি রড ইউজ করা হয়েছে। 12 মিলি রড দিয়ে এই বেসটি ঢালাই করা হয়েছে 15 ইঞ্চি দিয়ে আরসিসি ঢালাই করা হয়েছে এবং কোনো সিসি ঢালাই দেওয়া হয়নি। এই হয় আমাদের পুটিং কলমটি করা হয়েছে। পুটিং কলম কোয়ালিটি করার পরে আমাদের সাইডের যে গাঁথুনিগুলো সম্পূর্ণ 5 ইঞ্চি গাঁথুনি করে নিয়ে আমাদের গ্যারেড বিমের কাজটি করা হয়েছে। গ্যারেড বিমটি এমনভাবে দেওয়া হয়েছে, গ্যারেড বিমটি দেওয়া হয়েছে আমাদের ঠিক মাটি সেম করে দেওয়ার পরে ওর পরে আমাদের 1 ফিট গাঁথুনি করা হয়েছে, 5 ইঞ্চি গাঁথুনি করা হয়েছে বিমের পরে। আমরা তো সবাই বিমের উপরে গাঁথি, বিমের নিচে গেঁথে নিয়ে আমাদের বিমটি উপরে করি, তবে এইটা উচিত না। আপনি বিমটা করবেন মাটি সোয়াইয়ে, তারই পরে আপনি গাঁথুনিগুলো করবেন, তাহলে আপনার বিল্ডিংটি অনেক মজবুত হবে, অনেক স্ট্রং হবে। তো এইভাবে আমরা বাড়ির নির্মাণটি করব।